আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমাদের কাঁচা বাজার আমার হাজব্যান্ড করে নিয়ে আসছে। আর আমার হাজব্যান্ডকে না আমি সব সময় বলি যে বাজার একদম ফ্রেশ আনার জন্য, না হয় আমার ভালো লাগে না। তো এই তো যা পাইছে তা নিয়ে আসছে। আসলে ইদানিং না বাজারে তেমন একটা সবজি পাওয়া যায় না, কারণ চারদিকে পানি উঠে গেছে। তো মানুষও মানে কোনো কিছু চাষ করতেছে না, এই কারণে হয়তো সবজির দামও বাড়তি, তার উপরে আবার কোনো সবজি মানে মন মতন পাওয়া যাচ্ছে না আর কি। তো এই তো পরের দিনের ভিডিও, আমি সকালবেলা নাস্তা বানাইতে চলে আসলাম। আসলে আজকে নাস্তা বানাবো না ভাবছি, বাট আমার মেয়ে মক্তবের থেকে এসে বলতেছে যে ও মাংস দিয়ে রুটি খাবে। তাড়াহুড়া করে ওর জন্যই 4-5টা পরোটা বানিয়ে নিলাম, পরে আমরা সবাই মিলে খেলাম। তো এই তো দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছের পাতুরি। তো এখানে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষা, কাঁচা জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলা আমি সব ভালো করে কষায় নেব। আমি কিন্তু সবটা মশলা এখানে দেই না, যেহেতু বেশি জাল হয়ে যাবে। তো আমরা জাল আবার কম খাই, এ কারণে অর্ধেক মশলা দিছি আর বাকিটা রেখে দিছি। যারা বেশি ঝাল খান, এই তরকারিটা আসলে অনেক ঝাল ঝালেই ভালো লাগে। তো যারা বেশি ঝাল খান তারা সবটা দিয়ে দিবেন। এবং অনেকে আছে কাঁচা মরিচ, তারপরে একটু শুকনা মরিচের গুঁড়াও ইউজ করে। তো আমরা যেহেতু বেশি একটা ঝাল খাই না, তাই আমি আর এগুলো ইউজ করি না। তো এই তো কাঁচা মাছটা দিয়ে ভালো করে কষে নিছি। এভাবে ইলিশ মাছ পাতুরি করে আপনারা খেয়ে দেখবেন, ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়। আমি তো সব সময় মানে ইলিশ মাছ পাইলেই এভাবে রান্না করি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা অনেক পছন্দ করে। আসলে নিজের হাতের রান্নাগুলো যদি প্রিয় মানুষগুলা খেতে পছন্দ করে, তাহলে তো বারবার একই রেসিপি বানানোই যায়। তো এই তো ট্রাস্ট মি একবার খেয়ে দেখবেন, শুধু এটার মানে মাছ লাগবে না, ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত মজার হয়। তো আমি আস্তে আস্তে চুলার উপরে রেখে এই তো রান্না করে নিলাম। মাছের ভিতরে যেন ভালো করে মশলাটা ঢুকে, দেখেই কত মানে লোভনীয় মনে হচ্ছে। এই দিক দিয়ে আবার আমি একটু পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। পেঁপেটা আমার গাছে ছিল, আমি গাছ থেকে পেরে আনছি। পেঁপেটা একটু ছোট ছিল, এ কারণে আমি সাথে কয়েকটা পটল দিয়ে দিছি আর আলু দিয়ে দিছি। আসলে আমি যেহেতু বাড়ির বাইরে কমই যাওয়া হয়, তো সেক্ষেত্রে বাড়ির বাইরের কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আমি প্রতিদিন রান্নাবান্নায় দিব আর রান্নাবান্নায় শেয়ার করি, কারণ আমি তো কোথাও যাই না, এই সংসার নিয়ে ব্যস্ত থাকি। তো সংসারে যাই করি টুকিটাকি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো আমার পেঁপে আর ডাল হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিয়ে নিব। ডাল জাতীয় তরকারি না লাস্টে বাগার দিলে অনেক বেশি মজা লাগে। যে কোনো তরকারি তো আমরা ফার্স্টে বাগার দিয়ে চড়াই, কিন্তু ডাল জাতীয় জিনিসের লাস্টে বাগার দিলে অনেক বেশি মজা হয়। তো এই তো এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। পেঁপে আর ডালটা যখন ভালো করে হয়ে গেছে, তখন আমি একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিছি। এসব নিরামিষে তারপরে ভাজিতে একটু ধনিয়ার গুঁড়া দিলে অনেক বেশি মানে স্মেলটা ভালো আসে আর টেস্টও অনেক বেশি মজা হয়। তো এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে। আমি এখন তরকারিটা চুলায় বসিয়ে রাখছি। এই দিক দিয়ে আবার আমার চাচি শাশুড়ি পেঁপে তারপরে আচার সব কিছু নিয়ে একদম রেডি করে আমার কাছে নিয়ে আসছে যে একটু মেখে দেওয়ার জন্য বা ভর্তাটা। তো আমি মেখে দিছি এবং ওনার সাথে বসে বসে খাইলাম, অনেক বেশি মজা লাগছে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।